হেস মিয়া আপনার থেকে জানতো না হলে আপনার কি আমরা ভেঙ্গা আপনার পাশার মধ্যে দেবো। হ্যালো দর্শক, এখানে একটা ভাই ইট বিক্রি করতেছে, আমরা এখন তার কাছে যাব। তা ভাই আপনি ইট কত করে বিক্রি করতেছেন? 16 টাকা পিস। ভাই আপনি একটা ইট খায়া দেখান, আপনাকে 500 টাকা দেবো। দূর ভাই, এটা কি খাওয়ার জিনিস? এটা কি খাওয়া যায়? হ্যাঁ, 500 টাকা দিলে কি এটা খাওয়া দেবি? তার মানে দর্শক তার ইটে ভেজাল আছে। হ্যাঁ মিয়া, ইটের কিসের ভেজাল? মুরব্বি, আমি তাকে বলছিলাম ইট কত করে বিক্রি করতেছেন, উনি বলছে 16 টাকা পিস। আমি ওনারে বলছি 500 টাকা দেবো। ওনাকে বললাম একটা ইট খেয়ে দেখান, উনি খেয়ে দেখালেন না, তাহলে তো ওনার ইটে ভেজাল আছে। তাহলে তো এটা ভেজালি আছে। হ্যাঁ মিয়া, আপনি কি করেন? 1 কোটি টাকা দিলেও কি ইট খাওয়া দেবি? আপনি যত কিছুই বুঝান না কেন, আপনার ইটে ভেজাল আছে, নয়তো আপনি খেয়ে দেখালেন না কেন? তা নিজে খাচ্ছেন না, মানুষের কাছে বিক্রি করতেছেন কেন? চাচা ঠিক কি না? ঠিক ঠিক। হ্যাঁ মিয়া, ইট কি খাওয়া জিনিস? তাই ইটের ভেজাল আছে? দুনিয়ার মানুষ কি নিচ্ছে তাই কাছে ভেজাল না, আপনি কাছে খালি ভেজাল। দর্শক তার ইটে ভেজাল আছে, সেজন্য ও খায় না। ভাই তেলের বোতল কত করে বিক্রি করতেছেন? 200 টাকা পিস। ভাই আমি আপনাকে 1000 টাকা দেবো, তেলের বোতল আপনার 5 দিয়ে দেন। হেস মিয়া এটা সম্ভব নাকি? তার মানে তেলের বোতলে ভেজাল আছে, না হলে এই তেলের বোতল ভালো না, ভেজাল আছে। বাইরে পাম দে তো। চাচা আমি ওনারে বলছি তেলের বোতল কত করে পিস, উনি বলছে 200 টাকা পিস। ওনারে আমি 1000 টাকা দিতে চাইছি ওনার 5 দিয়ে তেলের বোতল দেওয়ার জন্য, উনি দিতে চাননি। তার মানে এটাতে ভেজাল আছে। এটা ভেজাল আছে। হেস মিয়া কিসের ভেজাল? আপনার পাশাতে দেন। হ্যাঁ মিয়া, আপনি এটা কোনো যুক্তির কথা বললেন? তোমার জিনিস তুমি 5 দিয়ে দিচ্ছ না, অন্য জন কেমনে দিবি? হেস মিয়া আপনার থেকে জানতো না হলে আপনার কি আমরা ভেঙ্গা আপনার পাশার মধ্যে দেবো। সত্যি কথা বলেই দোষ, মানুষের কাছে ঠিকই বেচিচ্ছেন, আবার নিজের বাসা দিয়ে দিচ্ছেন না।